नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा आबारो किन्तु आबहावार आपडेटे परिवर्तन आमादेर दक्षिणबंग ओ बांग्लादेशेर बृष्टिर परिमाण एकटू कमलेও কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে। আমাদের আলিপুর কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে এবং নতুন করে আপডেট এসেছে এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু নতুন আপডেট এসেছে। কি পরিবর্তন ঘটেছে তা কিন্তু তুলে ধরব এবং এরই সাথে আমাদের মৌসুম ভবন কি জানাচ্ছে তাও আমরা তুলে ধরব এবং আবহাওয়ার সম্পর্কিত বিস্তারিত আপডেট তুলে ধরব। এরই সাথে আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এবং কবে থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে তা কিন্তু দেখাবো। তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর কিন্তু আগামী 7 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকবে এবং এরই সাথে কিন্তু আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ, ঝাড়খণ্ড আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 7 দিন, যেটা কিন্তু হালকা থেকে মাঝারি থাকবে, বেশিরভাগ জায়গাতেই থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকছে। 14 তারিখ এখানে বলা হয়েছে ওড়িশাতে থাকবে 13 থেকে 15 তারিখ ও এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু থাকবে 13 থেকে 16 তারিখ, অর্থাৎ টানা 4 দিন কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গের ওপর এবং আমাদের পশ্চিম ভারতবর্ষের ওপরও কিন্তু বৃষ্টি থাকবে আগামী 7 দিন হালকা থেকে মাঝারি ধরনের এবং এরই সাথে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু আগামী 7 দিন বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকবে হালকা থেকে মাঝারি ধরনের এবং বজ্রপাত ও বজ্রবিদ্যুৎ থাকবে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু 13 থেকে 16 তারিখ থাকবে মিজোরাম ও ত্রিপুরার ওপর এবং অরুণাচল প্রদেশের ওপর কিন্তু থাকবে 11 থেকে 16 তারিখ অবধি। আসাম মেঘালয়ের ওপর থাকবে কিন্তু 12 থেকে 16 তারিখ অবধি, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং ক্রমশ দক্ষিণ ভারতবর্ষের ওপরও বৃষ্টি থাকবে, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি, কিছু কিছু জায়গায় বেশিরভাগ জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আগামী 7 দিন থাকবে এবং ক্রমশ যদি আমরা নিচে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে হরকাবানের সম্ভাবনা আজও কিন্তু রয়েছে আমাদের দেশের বিভিন্ন জায়গাতে। এখানে কিন্তু বলা হয়েছে ছত্তিশগড়ের ওপর থাকবে, পূর্ব মধ্যপ্রদেশের ওপর থাকবে, পশ্চিম মধ্যপ্রদেশের ওপর থাকবে, এবার ঝাড়খণ্ডের ওপরও কিন্তু থাকছে হরকাবানের সম্ভাবনা আগামী 24 ঘন্টার মধ্যে। এরই সাথে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের ওপর কিন্তু হরকাবানের সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের কিন্তু অবস্থা খারাপ এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে যে আগামী 7 দিন যে বৃষ্টি হতে পারে তাতে কিন্তু আপডেটে পরিবর্তন এসছে। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে আজ আগামীকাল কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকলেও দেখা যাচ্ছে যে এখানে কিন্তু 13 ও 14 তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর সাথে কিন্তু দেখা যাচ্ছে যে 15, 16, 17 তারিখ থেকে কিন্তু মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং ওপরের আপডেটে কিন্তু আমরা একটু আগে দেখলাম যে 14 তারিখ বৃষ্টি রয়েছে ভারী ধরনের, এখানে কিন্তু আবার দেখা যাচ্ছে 13 তারিখও বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে আপডেট পাওয়া যাচ্ছে যে 11 ও 12 তারিখ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে এবং 13 তারিখ থেকে কিন্তু টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও কিন্তু সব জেলাতে ভারী বৃষ্টি হবে না, কিছু কিছু জেলায় থাকবে। কোন কোন জেলায় থাকবে সেটা আলিপুরের আপডেটে দেখাবো এবং এর সাথে কিন্তু আসাম মেঘালয়ের ওপর বৃষ্টি থাকছে মোটামুটি এবং আন্দামানের ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে 13 তারিখ থেকে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে, যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে থাকলেও বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে। এখানেও দেখা যাচ্ছে যে 13 তারিখ ও 14 তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তবে যদি আমরা সতর্কতার উপর নজর রাখি তাহলে কিন্তু আজ শুধুমাত্র সতর্কতা দেওয়া হয়েছে 14 তারিখের ক্ষেত্রে, 13 তারিখের ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা নেই। উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার ওপরেই শুধুমাত্র সতর্কতা থাকছে। গতকালের আপডেটের মতনই কিন্তু একই পরিস্থিতি রয়েছে, তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই। তবে এর সাথে কিন্তু আরও একটা জেলা অ্যাড হয়েছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি পুরুলিয়ার ওপর কিন্তু 14 তারিখ ভারী বৃষ্টি থাকতে পারে, অর্থাৎ 3টি জেলার ওপর কিন্তু দেখা যাচ্ছে এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু এখন বর্তমানে কোনো সতর্কতা নেই। এর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। উত্তরবঙ্গের আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে 13 তারিখ থেকেও কিন্তু উত্তরবঙ্গের ওপর বৃষ্টির পরিমাণ বাড়ছে, প্রায় টানা বৃষ্টি থাকছে 17 তারিখ অবধি ভারী বৃষ্টি
বিভিন্ন জেলার ওপর থাকছে এবং এর সাথে আজও আগামীকাল কিন্তু তেমন কোনো বিশেষ সতর্কতা থাকছে না আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে। এবং পরে 13 তারিখ থেকে সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার থাকছে 13 তারিখ সতর্কতা। ভারী বৃষ্টি ও বজ্রপাতের জন্য সতর্কতা থাকছে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে। এবং 14 ও 15 তারিখ সতর্কতা থাকছে জলপাইগুড়ি ও এরই সাথে কিন্তু আলিপুরদুয়ারে থাকছে এবং তার সাথে কিন্তু কুচবিহার থাকছে। এর সাথে উত্তর দিনাজপুরের ওপর কিন্তু 15, 16 ও 17 তারিখ অবধি ভারী বৃষ্টি থাকছে টানা, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে যে 16 ও 17 তারিখ ভারী বৃষ্টি থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং তার সাথে কিন্তু কালিম্পং এবং আলিপুরদুয়ার এবং এর সাথে কিন্তু আর কোনো জেলা নেই। এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু 16 ও 17 তারিখ কিন্তু থাকছে ভারী বৃষ্টির সতর্কতা 7 থেকে 11 সেন্টিমিটার এবং উত্তর দিনাজপুরের ওপরও কিন্তু 16 ও 17 তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। তো আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। চলে আসবো আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে, দেখে নেব কী পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে। রয়েছে আমরা ECMWF মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি, দেখা যাচ্ছে আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর হালকা পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না। দুপুরবেলায় অর্থাৎ 12 ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছে, দেখা যাচ্ছে আমাদের কলকাতা, উত্তর 24 পরগনার ওপর কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই, যেটা কিন্তু প্রায় 10 থেকে 12 মিলিমিটার, 8-7 মিলিমিটার অবধি হতে পারে। এবং এপাশে যদি আমরা দেখি, হুগলি ও নদিয়ার ওপর কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে, যেটা কিন্তু 20 মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে চাকদহ, শান্তিপুরের কাছে। এবং আমাদের উত্তর 24 পরগনার বনগাঁর দিকে কিন্তু 10 মিলিমিটার বৃষ্টি থাকবে এবং কৃষ্ণনগরের দিকে কিন্তু দেখা যাচ্ছে 14 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এপাশে কাটোয়া অর্থাৎ পূর্ব বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু বেলডাঙ্গা, বহরমপুর এই জায়গাতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে, 5 থেকে 6 মিলিমিটার, খুব একটা ভারী বৃষ্টি কিন্তু নেই। এবং এপাশে যদি আমরা দেখি, দুর্গাপুর সাইডে দেখা যাচ্ছে কিন্তু একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকছে প্রায় 9 থেকে 10 মিলিমিটার, খুব একটা ভারী বৃষ্টি নেই। এবং এবারে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়ার ওপরও একদমই হালকা বৃষ্টি 5 থেকে 6 মিলিমিটার, খুব একটা ভারী বৃষ্টি কিন্তু এখানেও লক্ষ্য করা যাচ্ছে না। এবং খড়গপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এবারে কিন্তু চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং যদি আমরা আগামী 12 ঘন্টার মধ্যে বাংলাদেশ ও তারই সাথে কিন্তু যদি আমরা উত্তরবঙ্গের ওপর নজর রাখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের কাছেও কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে চট্টগ্রাম, মহেশখালীর দিকে। এবং এপাশে খুলনা ও তারই সাথে কিন্তু সুন্দরবনের দিকে একদমই হালকা বৃষ্টি, 1 পশলা 2 পশলা হয়তো বৃষ্টি হতে পারে ঝিরিঝিরি, তেমন কোনো ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু নেই। এবং ময়মনসিংহ, ঢাকার উপরও একদমই হালকা বৃষ্টি থাকবে, কলাই, রংপুরের দিকেও একদমই হালকা বৃষ্টি, সিলেটের সাইডেও একদমই হালকা বৃষ্টি। এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের দিকে একদমই হালকা বৃষ্টি থাকলেও থাকতে পারে। এবং এপাশে কিন্তু শিলিগুড়ির দিকে, জলপাইগুড়ির দিকে একদমই হালকা বৃষ্টি থাকলেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এমন সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং ক্রমশ যদি আমরা দেখি আগামীকাল কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে আমাদের উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ার ও এপাশে শিলিগুড়ি, জলপাইগুড়ির ওপর কিন্তু কোনো বৃষ্টির তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই, শুধুমাত্র হালকা বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে 6 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। এবং এপাশে যদি আমরা দেখি, বাংলাদেশের রংপুর সাইডে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এবং এপাশে ময়মনসিংহ, সিলেটের ওপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যার জেরে কিন্তু এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গাতে। এবং ক্রমশ এপাশে যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু প্রায় মুর্শিদাবাদের দিকে কিন্তু মোটামুটি ধরনের বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু প্রায় 16 মিলিমিটার অবধি হতে পারে। এবং ক্রমশ এপাশে নদিয়া ও পূর্ব বর্ধমানের দিকে একদমই হালকা বৃষ্টি থাকবে, খুব একটা ভারী বৃষ্টি নেই। এবং এরই সাথে চন্দননগর এবং হুগলির দিকে দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি 9 থেকে 10 মিলিমিটার অবধি হতে পারে। আমাদের কলকাতা, উত্তর 24 পরগনার দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল থাকবে না। এবং এরই সাথে কিন্তু দক্ষিণ 24 পরগনার উপরও কিন্তু একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। এবং এপাশে কিন্তু খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, এপাশে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া ও তার সাথে কিন্তু দেখা যাচ্ছে আরামবাগের দিকে মোটামুটি বৃষ্টিটা কিন্তু থাকছে 15 থেকে 16 মিলিমিটার, অর্থাৎ এপাশে আরামবাগ, বাঁকুড়া ও পুরুলিয়ার কিছু জায়গাতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে। তারই সাথে খড়গপুর ও ঝাড়গ্রামের দিকে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে, যেটা কিন্তু 13 থেকে 14 ও 15 মিলিমিটার অবধি হতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে কিন্তু মেদিনীপুর সাইডে দীঘা, কন্টাইয়ের দিকে খুব একটা ভারী বৃষ্টি নেই, হালকা বৃষ্টি থাকছে। এবং 13 তারিখ থেকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এবার বৃষ্টির পরিমাণ বাড়ছে, দেখা যাচ্ছে আমাদের মেদিনীপুর সাইডে দীঘা, কন্টাই এবং এপাশে কিন্তু খড়গপুর এবং তার সাথে কিন্তু কলকাতা, উত্তর 24 পরগনা এবং হুগলি এবং এপাশে নদিয়া, তার সাথে কিন্তু
পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং এর সাথে কিন্তু পুরুলিয়ার ওপর ভারী পরিমাণে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। খুব একটা বেশি ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং 14 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 14 তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা তুলনামূলকভাবে 13 তারিখের থেকে কম, অর্থাৎ 13 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। 14 তারিখ ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন, হলদিবাড়ি এবং গঙ্গাসাগরের দিকে। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় বালিচক, খড়গপুর এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 30 মিলিমিটার অবধি ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ মোটামুটি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, প্রায় 20 থেকে 21 মিলিমিটার অবধি বৃষ্টি। এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে যে পূর্ব বর্ধমানের দিকে খুব একটা ভারী বৃষ্টি নেই। এবং এপাশে কিন্তু আমাদের মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে মোটামুটি 17 থেকে 20 মিলিমিটার, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ ও তারই সাথে কিন্তু আরও বাংলাদেশের বিভিন্ন জায়গা, যেসব জায়গা রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি আইসোলেটেডভাবে রেনফল হওয়ার সম্ভাবনা কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে রয়েছে। এবং কিছু কিছু জায়গায় কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে, সেগুলো হচ্ছে সিংড়া, রাজশাহী এবং এপাশে ময়মনসিংহ, মদন এবং বিশ্বম্বরপুর, সিলেট। এরই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি রংপুর সাইডের এপাশে ঠাকুরগাঁওয়ের দিকে কিন্তু একটু বেশি পরিমাণে বৃষ্টি থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু যদি আমরা এপাশে আমাদের উত্তরবঙ্গের ওপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, কুচবিহারের ওপর কিন্তু মোটামুটি বৃষ্টি থাকছে, যেটা কিন্তু প্রায় 24 থেকে 25 মিলিমিটার, অর্থাৎ মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এপাশে যদি আমরা দেখি শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে প্রায় 40 মিলিমিটার অবধি, যেটা কিন্তু 14 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা বর্তমানে যেটা আপডেট পাচ্ছি। এবং মালদার দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং 15 তারিখ থেকে যদি আমরা পরের 8 দিনের ওপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু প্রায় 23 তারিখ অবধি, 15 তারিখ থেকে প্রায় 23 তারিখ অবধি কিন্তু প্রায় 200 মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে। এবং এরই সাথে কিন্তু আমাদের বাংলাদেশের ওপর ময়মনসিংহের দিকে প্রায় 124 মিলিমিটার, 25 মিলিমিটার, শিলিগুড়ির দিকেও কিন্তু একই পরিস্থিতি 130 মিলিমিটার। এবং রংপুর সাইডে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে 120 থেকে 22 মিলিমিটার। খুব একটা ভারী বৃষ্টি আমাদের বাংলাদেশের কিন্তু ঢাকার পশ্চিম দিক ও দক্ষিণ দিকে লক্ষ্য করা যাচ্ছে না, তবে ঢাকার পূর্ব দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কুমিল্লা সাইডে প্রায় 82 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং ত্রিপুরার দিকে কিন্তু প্রায় 116 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং ঢাকার উত্তর ভাগে, উত্তর পূর্ব ভাগে ও উত্তর পশ্চিম ভাগে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে রংপুর সাইডে, তবে উত্তর পূর্ব ভাগে কিন্তু উত্তর পশ্চিম ভাগে কিন্তু কলাইশ সাইডে খুব একটা ভারী বৃষ্টি থাকবে না, রাজশাহীর দিকেও কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না, একদমই হালকা বৃষ্টি থাকবে বিচ্ছিন্নভাবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং এরই সাথে কিন্তু খুলনার দিকে প্রায় 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টি থাকবে, খুব একটা ভারী বৃষ্টি নেই। এবং বরিশালের দিকে কিন্তু দেখা যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টির পরিমাণ এবার একদমই কমেছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু কলকাতার দিকে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকতে পারে, প্রায় 8 দিনে 40 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ একদমই কম থাকবে। এবং এরই সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি, নদিয়া প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ কম। এবং হাওড়ার দিকে, মেদিনীপুর সাইডে, বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে প্রতিটা জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কম লক্ষ্য করা যাচ্ছে। তবে এপাশে বীরভূমের দিকে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে, যেটা কিন্তু 80 মিলিমিটার অবধি হতে পারে। এবং তারপরেই কিন্তু আবারও বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে, যেটা কিন্তু 24 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় 23-24 তারিখ থেকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গের দিকে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই, যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।